Hey guys, welcome back to our channel. এইগুলো দেখো কুশন কভার। আমি আজকে কোথায় এসেছি তোমরা সেটা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো। আমি আজকে এসেছি করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে রথের মেলা দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা। আমি এটা দিয়ে ঢুকবো, দিয়ে তোমাদের বাকি পুরো মেলাটা ঘুরে চট করে দেখিয়ে নিই। মেলাটা দেখতে অনেকটা বড় লাগছে, বাট মেলাটার ভেতরে ঢুকে মেলাটা খুবই ছোট হয়েছে এবছর। যদিও একটু বিকেল বিকেল করে গেছিলাম, ওই জন্য রাইডস বলো বা খাওয়া তখনও অত সেইভাবে স্টার্ট হয়নি। অল্প অল্প ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। এখানে আমি আগে চট করে বলিনি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলবো ভাবি, কিন্তু লাস্টে আমি বলতে ভুলে যাই যে এখানে আসতে গেলে তোমরা কিভাবে আসবে। তো এটার সেন্টার পয়েন্ট হচ্ছে বিধাননগর স্টেশন বা উল্টোডাঙা। উল্টোডাঙা থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো এখানে আসতে 25 টাকা, মানে 25 রুপিস মতো নিচ্ছে। একদম এটার অপোজিটে বা রোডটা ক্রস করে নামিয়ে দিচ্ছে। আমাদেরকে রোডটা ক্রস করতে হয়েছিল কারণ অপোজিটে নামিয়েছিল। তোমরা এইভাবে এইখানে চলে আসতে পারো। এই লোকেশানটা অত্যন্ত পরিচিত একটা লোকেশান। আমি দেখো একটা সেরামিকের স্টল, আমার খুব ভালো লাগে সেরামিকের জিনিসপত্র। এখানে দেখো হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারগুলো, এগুলো হচ্ছে 200 টাকা করে বলছিল। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছিল। ফার্স্টেই আমি যেটা দেখালাম দেখো জুতোর মতো একটা জিনিস, সেইটা ওরা বলছে শোপিস বা অ্যাস্ট্রে হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এখানে আরও অনেক ফুলদানি বা অনেক কিছু সুন্দর সুন্দর ক্রকারিজ রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে এখন। কিন্তু এটার জানো তো, এটার যে প্লেটগুলো হয় না, আমার খুব ইচ্ছা আছে ওরকম একটা প্লেট নিই, বাট প্লেটগুলো না যথেষ্ট ভারী, খুব হার্ডি জিনিসগুলো। প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর, কিউট কিউট দেখতে। দেখো সেরামিকের জিনিস আমার এখন খুব ভালো লাগে, মানে এগুলো কালেক্ট করতেও খুব ভালো লাগে। আমি হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার অনেকগুলো নিয়েছিলাম, বাট ওই আর কি, এখানে তুমি যদি অনেকগুলো নাও, ধরো 10টাও নাও, তাহলেও কিন্তু ওদের এক দাম, কোনো রকম এখানে দামাদামি কিন্তু একদম হচ্ছে না। আর রথের মেলা যেটা ছাড়া, রথের মেলা ইজ ইনকমপ্লিট, সেটা হচ্ছে জিলাপি, যেটা আমি খাইনি। তো জিলাপি বাদ দিয়েই এখানে তোমার পাঁপড় টাপড় এগুলো আমরা ট্রাই করেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কি রিংস ছিল, অনেক ইয়াররিংস ছিল। আমি একটা কিন্তু ইয়াররিং এখান থেকে নিয়েছি, সেটা বেশ ইউনিক। আমি কোনো অন্য এই ব্লগে তো নেই, আমি কি কিনেছি সেটা আলাদা করে আমি দেখাইনি বাড়ি এসে। তো আমি একদিন একটা ছোট্ট ব্লগ বানাবো, যেটার মধ্যে আমি আমার যত ইয়াররিং আমি কালেক্ট করি তার কালেকশনস তোমাদেরকে দেখাবো। আর সেগুলো দেখে তোমরা জানিও যে কতটা ইউনিক সেটা, কারণ আমি প্রত্যেকটা জায়গায় প্রচুর খুঁজি ইয়াররিং ভালো দেখার জন্য। মানে সবসময় যে দেখলেই কিনি সেটা না, একমাত্র আমার খুব পছন্দ হলে তবেই আমি সেই জিনিসটা নিই, কিন্তু পরবো বলে আর পরা হয় না, যেটা মেয়েদের হয়। আমাদের কাছে অনেক জামা কাপড় যতই জিনিস থাকে, কিন্তু কোথাও বেরোনোর সময় আমরা আর কিছুই খুঁজে পাই না। এটাই হলো সবথেকে বড় প্রবলেম। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের একটা চাট বলো, পাঁপড় বলো, ওরকম একটা দোকান, যেখানে সব কিছু আমাদেরকে টেস্ট ওরা করাচ্ছিল। হ্যাঁ, তো টেস্ট করে আমাদের বেশ ভালো লাগে কিছু কিছু জিনিস। এই ধরো এরকম মুখ চাটগুলো আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো বেশ ভালো ভালো ছিল। এখানে একটা হরেক মাল ধরো ওই 10 টাকা 15 টাকার দোকান। এটা আবার একটা সেরামিকের স্টলে আমি চলে এসেছিলাম। এখানে অনেক রকম কাপ আছে, এগুলো সব কটা কাপ সেরামিকের না, বাট এই দোকানে অনেক রকম সেরামিকের কিছু পাওয়া যাচ্ছিলো। এরপরে আবারও একটা পাঁপড়ের দোকানে চলে আসি। এখানে সাবুর পাঁপড় থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র, ছোটো ছোটো পাঁপড়, বড়ি টড়ি সব পাওয়া যায়। আর এটা হচ্ছে মেন জায়গাটা যেখানে রথের ঠাকুর ছিল, কিন্তু ঠাকুর তখন রথ টানা হয়ে যায়, ঠাকুর দেখতে পাই না। এখানে জাস্ট ধরো এই বন্ধ অবস্থাতেই এই জায়গাটা ঢুকে প্রণাম টনাম করে তারপর আস্তে আস্তে রথের মেলা থেকে বেরিয়ে এসেছিলাম। আর মেলার বাইরেটায় জগন্নাথ দেবের ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি আর হচ্ছে পাঁপড়, এই ধরনের ভোগ বিতরণ হচ্ছিল। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।